আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? ইশরাত জাহানিপা চ্যানেলের পক্ষ থেকে আমি ইশরাত আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। তো এই ক্লিপটি ছিল রাত্রেবেলা আমার যা এসেছে, তো সেই ফল নিয়ে আসলো, সেগুলো দেখালাম প্রথম দিকে। আর এখন আমি কিছু জামা কাপড় ছিল এলোমেলো, সেগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ এই জামা কাপড়গুলো গুছিয়ে না রাখলে একদমই এলোমেলো হয়ে থাকে। আজকে দুদিন ধরে এখানে ভাঁজ করে রাখা ছিল, সময়ের জন্য রাখা হয়নি, তো এখন রেখে দিলাম। আর এই যে দেখো, এই ড্রয়ারটার ভিতরে আমার সব হচ্ছে হিজাবের কালেকশন, আর এগুলো হচ্ছে মাস্ক। তো আমার হিজাবগুলো আমি এইভাবে করে এই ড্রয়ারটাতে রাখি, কারণ এইভাবে রাখলে আমার যখন যেটা প্রয়োজন আমি আস্তে করে নিলেই হয়ে যায়, এলোমেলো হয় না। তা না হলে দেখা যায় জর্জেট হিজাব একদম এলোমেলো হয়ে থাকে। তো তোমাদের যাদের এরকম আলমারি আছে ড্রয়ার দেওয়া, তারা কিন্তু চাইলে এরকম করে রাখতে পারো, আইডিয়াটা হয়তো তোমাদের ভালো লাগবে। তো আমার নতুন ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগছে আমি জানি না, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমার সাথে থেকো, আমাকে একটু ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা একটা চ্যানেল চালানোর জন্য অনেক বেশি প্রয়োজন, কারণ আমরা একটা চ্যানেল খুলি একমাত্র তোমাদের ভালোবাসা পাবো এই আশা নিয়েই। তো গুড মর্নিং সবাইকে, চলে আসলাম পরদিন সকালবেলায়। এখন রান্নাবান্না করব। আর এই টেবিলটাতে তোমরা আগের ভিডিওতে দেখতে পেয়েছো আমি রং করেছিলাম, তো এই টেবিলটা এখন রংটা শুকিয়ে গেছে, তো আমি জায়গা মতো রেখে দিয়েছি। এখনও রেক্সিনটা বিছায় রাখি নাই, রেক্সিন পরে দিব। রেক্সিনটা দেইনি কারণ রান্না বসাতে বসাতে আরেকটু টেবিলটা শুকাক, তারপর দিব। এখন বাজে ভোর 6:30। আমি উঠেছি 5:30টায়, নামাজ পড়লাম, কোরআন তেলাওয়াত করলাম, তারপর ছেলেকে মাদ্রাসায় পাঠালাম। পাঠিয়ে এখন রান্না বসাতে এসেছি, কারণ সকালবেলায় অনেক বেশি ঠান্ডা লাগে। শীতের মধ্যে যদি একটু আগুন জ্বালা যায় বেশ ভালোই লাগে, আর সকাল সকাল কাজটাও শেষ হয়ে যায়। শীতের দিন এত ছোট যে রান্নাবান্না করে মনে হয় যেন আর কোনোই কাজ দেখতে পাই না, একদম বেলা হয়ে যায়। তার জন্য আমি চেষ্টা করি একটু সকাল সকালই রান্না করে নিতে, তাতে করে অন্য কাজগুলোও করতে পারি। তো এখানে চাল নিয়ে নিচ্ছি, তো আমি বরাবরই চাল বেড়ে নিলে এখান থেকে 1 মুঠ 2 মুঠ করে আমি চাল তুলে রাখি, কারণ এইভাবে জমাতে জমাতে দেখা যায় এই চালটা আমাদের বিপদের সময় কাজে লাগে। হুট করে যেহেতু কেনা চালের ভাত খাই, অনেক সময় চাল থাকে না, তখন ওই চালটা দিয়ে ভাত বসিয়ে দেওয়া যায়, তাড়াহুড়া করে আনতে যদি লেট হয় তার জন্য। তা আজকে রান্না করব হাঁসের মাংস, তার জন্য হাঁসের মাংস আর মশলাটা ভিজিয়ে রাখলাম। আর এখন কিছু আলু লাগবে, তার জন্য নিতে এসেছি। এই সামনের লাল জালিটাতে আমি আলু নিয়ে রান্নাঘরে রাখি, আর এই বড় জালির ভিতরে আলু আর একটাতে রসুন পেঁয়াজ, এগুলো আমি এখানে রেখে দেই আমার রুমে অন্য একটা সাইডে পেছনের বারান্দায়, আর এইটাতে করে রাখি পাকঘরে। তাতে করে এইভাবে ঢাকনা লাগানো থাকে, ইঁদুর আর মুখ দিয়ে খেতে পারে না, এই হচ্ছে একটা ব্যাপার। তো এই তো আমি এখানে চালটা ধুয়ে নিচ্ছি। তোমরা আবার মনে করো না যে একবার ভাবছিই ধুয়ে নিয়েছি, আমি কিন্তু কয়েকবার করে পানি চেঞ্জ করে ভালোভাবে ধুয়ে তারপর এখন চালটা দিচ্ছি। আসলে ওইভাবে করে তো অতবার দেখানো যায় না, আর অতবার দেখানোও হয় না, এতে করে ভিডিও অনেক বড় হয়ে যায়। যদি আমি পুরো ধোয়া সব কিছু দেখাতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায়। তো আমরা প্রায় সময় ভিডিওর মাঝে তোমরা দেখবা যে আমি একটু স্পিডটা বাড়িয়ে দেই, যাতে করে আমার কাজটাও মোটামুটি তোমরা দেখতে পারো, বুঝতে পারো, আর তাড়াতাড়িও করতে পারি। তা না হলে বেশ অনেক বড় হয়ে যায়। এত বড় ভিডিও দেখার কিন্তু ধৈর্য এখন কারো নেই, আর এত বড় ভিডিও এখন কেউ দেখতে চায় না, কারণ সবাইয়েরই সময় শর্ট। তারও মাঝে যে আমাদের এই ভিডিওগুলো দেখে, তার জন্য সত্যি আমরা অনেক বেশি কৃতজ্ঞ, অনেক বেশি কৃতজ্ঞ। তো এই তো দেখো, এখানে আমি ভাত রান্না করে নিচ্ছি। ভাতটাও আমার দেখো বলক চলে এসেছে। রান্না করতে করতে মুরগিগুলো ছাড়ার সময় হয়ে গেল, তাই জন্য মুরগিগুলো একটু ছেড়ে দিচ্ছি। আর এখানে দেখো আমি মাংসের সাথে যা দিব সেগুলো গুছিয়ে নিয়েছি।
এখানে পেঁয়াজ কেটে নিয়েছি মাংস রান্নার জন্য। আর এই যে মশলা কিছু পেঁয়াজ বাটা ছিল, আদা রসুন বাটা, আর এই গোটা রসুনগুলো নিয়েছি আমি হাঁসের সাথে দিব। তো রান্না অফ ক্যামেরায় করে নিয়েছি, ভাত রান্না করেছি আর রসুন আর কটা আলু দিয়ে আমি এখানে হাঁসের মাংস রান্না করেছি। তা আজকের জন্য এইটুকুই রান্না করলাম। তো মাঝখান দিয়ে যেহেতু 2টা ব্লগ দেইনি, তো এটা হচ্ছে শুক্রবারের ব্লগ। তো এই তো দেখো আমার এই ছোট ছোট 2টা বাবাও বাড়িতে চলে এসেছে ঢাকা থেকে বেরিয়ে। তো এই 2টা হচ্ছে আমার জায়ের 2 ছেলে, আর আমার ছেলে হচ্ছে এই যে ডান সাইডে সাইকেল চালায় এটা, আর বাঁ সাইডের যেটা এটা হচ্ছে আমার জায়ের ছেলে। তো আমার জায়ের 2জন ছেলে, এই সাইকেলে বসা একজন, আর এই যে একজন হাঁটছে ও ছোট, আর আমার ছেলে তো একটাই, তোমরা সেটা দেখতে পেয়েছো। তো এখন সেগুলো গুছিয়ে এখন চলে আসছি আবার মানে কাপড় চোপড়গুলো একটু রোদ্রে দিয়ে দেওয়ার জন্য। আসলে সারাদিনও কাজ করে কাজ শেষ হয় না, আর বাচ্চারা থাকলে কথাই তো নেই। আজ যেহেতু আরও 3 জন একসাথে হয়েছে বেশ অনেক দিন পরে, তাই অনেক বেশি দৌড়োদৌড়ি, অনেক বেশি দুষ্টুমি, চেঁচামেচি এসব চলছেই। আমি ঠিক করে ভয়েসটাও দিতে পারছিলাম না, অনেক কষ্ট করে তারপর ভয়েসটা দিতে হয়েছে। যেহেতু আমার কোনো মাইক্রোফোন নেই, তার জন্য ভয়েস দিতে গেলেও বাহিরের নয়েজটা চলে আসে, তার জন্য একটু খেয়াল রেখে দিতে হয়, এই হচ্ছে ব্যাপার। তো এইখানে দেখো অনেকগুলো খড়কুটো পাতা একদম ছড়িয়ে ছিল। মুরগি কি করে জানো, পা দিয়ে একদম ছড়িয়ে ফেলে। তো এগুলো একটু গুছিয়ে এক সাইড করে রাখছি, তা না হলে দেখা যায় পুরোটা একদম অবস্থা খারাপ হয়ে যায়। তো এগুলো একটু শুকিয়ে গেলে ভালো মতো তারপর চুলায় আগুন ধরানোর জন্য নিয়ে যাব। তার এইখানে আমি কদু গাছে, মরিচ গাছ এগুলোতে একটু পানি দিচ্ছি। তো এগুলো প্রতিদিনই সকালবেলা রাত্রিবেলাতে আমি এভাবে করে পানি দিই। তারপরেও খুব একটা বাড়েনি, আশা করছি খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে গাছগুলো। তা এখন একটু কিছু সারও এনে দিতে হবে। তার এইখানে দেখো আমি অনেকগুলো লাকড়ি খুঁজেছি, মানে আশপাশে আমাদের গ্রামের বাড়ি, যেহেতু আমাদের বাড়িটা একা একটা বাড়ি, তো আমাদের বাড়ির একটা ঘর আর চারপাশে সুপারি বাগান, বিভিন্ন গাছের বাগান রয়েছে। তো এখান থেকেই লাকড়িগুলো আমি খুঁজে নিয়েছি, কারণ গাছের ঠালা দেখা যায় শুকিয়ে ভেঙে পড়ে যায়। তো ওই লাকড়িগুলো, কারণ আমাদের কাঁচা লাকড়ি এগুলো দিয়ে জাল ধরাতে এত বেশি কষ্ট হয়, তার জন্যই এগুলো নেওয়া। তো এই তো এখন বিকেল বেলায় আমি লাকড়িগুলোকে একটু রোদ্রে দিয়েছিলাম, নিয়ে আসলাম। আর এইখানে উঠান থেকে কাপড় চোপড় এনে একদম রোদ্রে দিয়ে দিয়েছি, আর কিছু শুকনো কাপড় ছিল এগুলোও ভাঁজ করে রেখেছি। এখন নিয়ে আসছি এই দেখো আমার জায়ের ছেলেদের কাপড়। তো আমার যা বিকেলবেলা শুয়েছে, এখনও ওঠেনি, ঘুমায়। তা আমি যেহেতু আসরের নামাজ পড়তে উঠেছি, তো আসরের নামাজ পড়েই আমি এখানে সমস্ত কাপড় চোপড়গুলো উঠান থেকে নিয়ে, যেগুলো শুকনা ছিল সেগুলো ভাঁজ করে রাখছি, আর যেগুলো ভিজে ছিল সেগুলো রোদ্রে দিয়ে দিচ্ছি, এই আর কি। এরপর মুরগিকে আদার দিয়ে তারপর মাগরিবের নামাজ পড়তে যাব, কারণ একটু পরেই আজান দিয়ে দিবে। তো এই তো দেখো এখন হচ্ছে রাত্রিবেলা, মাগরিবের নামাজ শেষ করলাম। নামাজের পরই আয়ান বায়না করলো যে একটু কমলা খাবে। তো ওর আম্মি মানে আমার যা দিয়েছিল, কমলা ছিল, তো সেটা খাইয়ে আমি এখানে চলে এসেছি। আয়ানের বাবা বলেছিল হাঁসের মাংস দিয়ে পাতলা চিতই পিঠা খাবে, যেটাকে আমরা ডিম চিতই বলি। তোমরা কে কী বলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো তার জন্য ওই ডোটা আমি তৈরি করে রেখে দিয়েছি একটু ভিজার জন্য, আর এইখানে কফি খেয়ে নিলাম। এখন আয়ান দেখো কি করছে, এই পার্টটা আমার অনেক বেশি ভালো লেগেছে। ও ওর বাবার গেঞ্জি পরে একা একাই নিজে আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলছে, নিজের মতো করে খেলছে। আমি দরজা লাগিয়ে দিয়েছি, কারণ 3 ভাই মিলে অনেক বেশি দুষ্টামি করলো। তা এখন বললাম যে একটু নিজে নিজে একটু বাসায় থাকো, তার জন্য এখন ওকে রুমে নিয়ে আসছিলাম। তো ওর বাসায় আর ওর চাচাতো ভাই তাদের বাসায় আছে। তো একা একাই আমি বসে বসে মোবাইলে একটু এডিটিংয়ের কাজ করছিলাম। হঠাৎ করে খেয়াল পড়লো যে ওর বাবার গেঞ্জি পরে একা একা আয়না দেখে দেখে কথা বলছে, দুষ্টুমি করছে। তো সেটাই একটুখানি ভিডিও করলাম, এখন দেখতে পেলো, তার জন্য এরকম করে উঠলো। তার এই তো দেখো বললাম না ডিম চিতই পিঠা বানাবো, তো সেটাই বানাতে এসেছি। এখন আয়ানের বাবা বলল যে সে বানাবে, তার জন্য তাকে দিলাম। তার নাকি এভাবে পিঠা বানিয়ে
তুলতে খুব ভালো লাগে, তো তার জন্য সেই এই কাজটা করে দিচ্ছে। আমাকে বলে তোমার একটু হেল্পও হয়ে যাবে, আর আমার যেহেতু ভালো লাগে এই কাজটা আমি করি, তার জন্য সে আমাকে একটু হেল্প করে দিল। তো এই তো দেখো এখন মা, ছেলে আর আয়ানের বাবা আমরা 3 জন মিলে একসাথে বসে পড়েছি হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা খেতে। তো খেয়ে নিচ্ছি, বেশ ভালো লাগছিল। আর গত ভিডিওতে তোমরা দেখেছো যে আমি হলুদ এনেছিলাম বাজার থেকে, সেগুলো টাকার পর এই যে এরকম গোটা গোটা কিছু দানা দানা হলুদ বেরিয়েছিল, যেটার সাথে উপরের খোসা এবং কিছু হলুদ ছিল। তার জন্য আমি এগুলোকে কি করেছি, সারা রাত্র ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর দেখো এখন পাটা এভাবে বেটে নিলাম, বেশ অনেকগুলো হলুদ হয়ে গেল। কিন্তু আমি যদি এখন এগুলো ফেলে দিতাম তাহলে অনেকগুলো হলুদ মিশ যেত। এগুলো দিয়ে কম হলেও 10 দিন রান্না করা যাবে। দেখেই বুঝতে পারছো কতটুকু আসলে শুধু মানে খোসাটা ছিল না, বেশ অনেকগুলো হলুদ ছিল, গোটা গোটা ছিল, হয়তো ভালো মতো চূড়ানো হয়নি। তো এই তো দেখো আমি এই বক্সটাতে করে রেখে দিচ্ছি ফ্রিজে, যাতে কোনো গন্ধ না হয়ে যায়। তো এখান থেকে নিয়ে নিয়েই রান্না করব। তো তোমরাও চাইলে এভাবে রাখতে পারো। আমার তো বেশ ভালো লেগেছে যে আমার অনেকগুলো হলুদ ফেলে দিতে হয়নি, কাজে লাগবে। তো টাকাগুলো নষ্ট হলো না, তার জন্য খুব খুশি লেগেছিল। তো এই তো দেখো এইখানে আমি গ্যাসের চুলার যে ইরেকশনটা আছে এটা একটু তেল ছিটছিটে হয়ে গেছে, যেহেতু এখানে দেখা যায় যে প্রায় সময় বিভিন্ন জিনিস রান্না করা হয়। তো দেখো রান্না করলে কিন্তু একটা তেল চিটচিটে ব্যাপার হয়। তো তার জন্যই আমি এখন রেক্সিনটাকে সুন্দর করে সাবান দিয়ে ভালোভাবে পরিষ্কার করে এখন একটা শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি। তো এই হচ্ছে আমার টেবিলের অবস্থা। তো গুছিয়ে নিলাম। তা আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।